নমস্কার, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন অফিসিয়াল চ্যানেল। আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বৈঠকি ইনস্টিটিউশনের অফিসিয়াল চ্যানেলে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অলরেডি আপনারা অনেকেই কম বেশি জেনে গেছেন যে রাজ্যে প্রায় 4 লক্ষ সরকারি নিয়োগের শূন্য পদ আসতে চলেছে। বিভিন্ন দপ্তরে এই শূন্য পদ আমরা দেখতে চলেছি, এমনটাই আজকে আমরা দেখতে পাচ্ছি। ফলত নতুন সরকার গঠনের পর থেকে যেরকম ভাবে যা কিছু পদক্ষেপ নেওয়া চলছে সেই অনুযায়ী ধরতে গেলে এখন এটাও সত্য যে নিয়োগ বিজ্ঞপ্তি সামনে আসতে চলেছে, তারই একটা সম্পূর্ণ ধারণা শূন্য পদ কত কি থাকে তার ভিত্তিতে তো নিয়োগটা হবে, তো সেটা আগে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ধারণা যে এই রকম শূন্য পদ থাকতে পারে এই রকম সমস্ত ডিপার্টমেন্টগুলিতে। ফলে অনেকেই আপনারা বলছেন যে এগুলো গুজব কথা, এসব কিছুই হবে না, কোনো নিয়োগ হবে না। এই যাবতীয় বিষয় নিয়ে একটা কথা বলে রাখি, দেখুন নিয়োগ অবশ্যই হবে এবং মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন 3রা জুন এবং 6ই জুন এই দুটি তারিখের মধ্যে, অর্থাৎ আজকে 3রা জুন এবং 6ই জুন আসতে চলেছে। আজকে আমরা মোটামুটি একটা ভালো বিষয় দেখতে পেয়েছি এবং আগামী যে 6ই জুন মিটিং আছে সেখান থেকে আশা করছি যে এই নিয়োগ বিষয়ে সমস্তটা আমাদের কাছে স্বচ্ছ হয়ে যাবে বা পরিষ্কার হয়ে যাবে, যে কি ভাবে কি হতে চলেছে, নিয়োগের নিয়ম কানুন কি হবে ইত্যাদি। আজকে বেসিক্যালি আমরা দেখব কোন জায়গায় কি কত কি শূন্যপদ আছে ইত্যাদি। আর একটা কথা বললাম যে যারা গুজব ছড়াচ্ছেন, যারা নেগেটিভ কথা বলছেন বা বলছো, তাদের একটা বিষয় বলে রাখি যে সর্বসময়ই এরকম মানুষজন থাকবেন যারা কিছু হবে না, কি আর হবে, সবকিছু শেষ হয়ে যাবে, এরকম অনেক মানুষজন বলেন, কিন্তু তারাই আসলে সবার আগে চাকরিটার জন্য অ্যাপ্লাইও করেন। কিন্তু তার অভিসন্ধি এটা থাকে যে ঠিক আছে 10টা মানুষকে তো আমি ডিমোটিভেট করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। সুতরাং যারা এই সব কথায় কান দিচ্ছ বা দিচ্ছেন তাদেরকে বলছি একেবারেই এই সমস্ত কথায় কান না দিয়ে নিজের যেটা লক্ষ্য সেই লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলো, না হলে বিপদে তুমি পড়বে। এরকম মানুষজন আমাদের আশেপাশে অনেক ঘোরাঘুরি করে, তোমরা দেখেছো এসএলএসটির ক্ষেত্রেও এরকম হয়েছিল, পরীক্ষা হবে না, সমস্ত কিছু বাতিল হবে, আবার এই হবে সেই হবে, অনেক রকমের কথা তোমরা শুনতে পেয়েছিলে। ইভেন পরীক্ষা হলেও তারপর কি ইন্টারভিউ হবে, এই যাবতীয় বিষয় বলা হয়েছিল, কিন্তু আসলে সবই হয়েছে এবং বাকি যেটুকু আছে সেটুকুও সম্পন্ন হয়ে যাবে। পাশাপাশি এখন থেকেই স্কুল শিক্ষা দপ্তরে শূন্য পদও মোটামুটি বা অলমোস্ট চলে এসেছে বলা যায়। সুতরাং এখান থেকে তো বোঝা যায় শূন্য পদ তো তখনই ক্রিয়েট হয় যখন সেই পদে নিয়োগ হবে বলে একটা পরিকল্পনা আগে থেকে করা হয়, তাই শূন্য পদের হিসাব চাওয়া হয়। সরকার তখনই শূন্য পদ চায়, কমিশন তখনই শূন্য পদ চায়। ফলত এই সমস্ত মানুষগুলোর থেকে দূরে থাকবে। এরা বলবে, তোমাকে নেগেটিভ করার চেষ্টা করবে, তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে, কিন্তু নিজেই সবার আগে গিয়ে ওই চাকরির ফর্মটা ফিল আপ করবে এবং তুমি ডিমোটিভেট হয়ে গেলে তারই ভালো একটা প্রতিযোগী তার কমে যাবে। ঠিক আছে, তাহলে আজকের যে বিষয় আমরা দেখতে পাচ্ছি যে যেমন পুলিশ, শিক্ষক, ক্লার্ক, গ্রুপ ডি, পঞ্চায়েত, পুরসভা, সমবায় ব্যাংক, মিসলেনিয়াস, WBCS সহ সরকারির যে সমস্ত এতগুলো দপ্তরের শূন্য পদের সংখ্যাটা প্রায় 4 লাখের কাছাকাছি। সম্প্রতি আমরা যে কর্মসংস্থান সেই নিউজ পেপার থেকেও দেখতে পেয়েছি, সেই নিউজ পেপারে একটা কাটিং আমি দেখাচ্ছি, তোমরাও দেখে নাও একটু। এই যে এই কাটিংটা থেকে মোটামুটি আমরা একটা ধারণা করতে পারছি যে কোথায় কি শূন্য পদ আসতে চলেছে। তবে এটা খুব সত্য কথা যে হয়তো যে শূন্য পদের সংখ্যাগুলো বলা হচ্ছে একদম এক্স্যাক্ট এই সংখ্যাটাই না হতে পারে, হয়তো একটু বেশি একটু কম হতে পারে, কিন্তু শূন্য পদ যে এরকম আছে সেটার একটা ধারণা কিন্তু করা যাচ্ছে। তাহলে আমরা যদি দেখি একটু যে দেখো, প্রথম দেখো পুলিশ, শিক্ষক, ক্লার্ক, গ্রুপ ডি, পঞ্চায়েতের মাধ্যমে নিয়োগ হবে এই সমস্ত পদগুলিতে। প্রথমে যদি পুলিশের কথায় আসি, দেখো পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল,
শূন্য পদ প্রায় 15,500টি। ঠিক আছে, যোগ্যতা কি বলছে, মাধ্যমিক পাস তোমাদের যোগ্যতা লাগবে পুলিশে, তোমরা জানো। বয়স 18 থেকে 35 বছর হতে হবে তোমাদের। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টরের পদ কত শূন্য পদ আছে? শূন্য পদ প্রায় 2,500-এর কাছাকাছি। এখানে যোগ্যতা কি দরকার হয়? গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে তোমার যে কোনো বিষয় থেকে। 18 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। দেখো, পুলিশের স্বপ্ন কিন্তু অনেকেরই একটা মানে খুব অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে দেখা একটা স্বপ্ন। ওই যে পুলিশের পোশাক, ওই খাকি অনেকেই গায়ে পড়তে চায়, কিন্তু তার জন্য তাকে যেটুকু পদক্ষেপ নিতে হবে, যেই লক্ষ্যটা পূরণ করতে হবে, সেটা হচ্ছে পরীক্ষা। তুমি যদি সঠিক পদ্ধতি অবলম্বন করে সঠিক পন্থায় পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে ভালো করে পাশ করো, তাহলেই তোমার একটা সম্ভাবনা থাকে যে তুমি চাকরিটা পেতে চলেছো, এবং তোমার এই যে এত দিনের পুলিশ হওয়ার স্বপ্ন, সেটাও কিন্তু পূর্ণ হতে পারে। নেক্সট কি আমাদের কলকাতা পুলিশের কনস্টেবল। ঠিক আছে, কনস্টেবল পদের যেরকম শূন্য পদ থাকতে পারে, কত বলা হচ্ছে 10,400-টির কাছাকাছি। এখানে যোগ্যতা কি দরকার হয়? মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 35 বছরের মধ্যে তোমার হতে হবে। এবার দেখো, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ সবেরই কিন্তু শূন্য পদ এখানে বলা হয়েছে। তাহলে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, যেখানে তোমাদের শূন্য পদ কিন্তু 600-টির কাছাকাছি। যোগ্যতা দরকার যে কোনো শাখার গ্র্যাজুয়েট ডিগ্রি, বয়স একই রকম 18 থেকে 35 বছর। ঠিক আছে, এরপরে আমরা দেখি একটু কলকাতা পুলিশের ড্রাইভারও রিক্রুট হবে। ঠিক আছে, শূন্য পদ প্রায় 666টি। যোগ্যতা দরকার কত? মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 45 বছর। এটা একটা বয়সের অনেকটা ঊর্ধ্বসীমা আছে, দেখতে পাচ্ছ। ফরেস্ট গার্ডে রিক্রুট হবে, শূন্য পদ প্রায় 1,700টি মতো। যোগ্যতা দরকার মাধ্যমিক পাস এবং বয়স 18 থেকে 37 বছর পর্যন্ত। ঠিক আছে, জেল ওয়ার্ডার শূন্য পদ কত বলছে? 700টি। যোগ্যতা কি তোমার দরকার? মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 32। ঠিক আছে, আবগারি দপ্তরের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর, এখানেও প্রায় শূন্য পদ আছে, দেখো 6,000-টির কাছাকাছি। কনস্টেবল পদের যোগ্যতা দরকার তোমাদের মাধ্যমিক পাস, এবং সাব ইন্সপেক্টর পদের যোগ্যতা দরকার যে কোনো শাখার গ্র্যাজুয়েট ডিগ্রি, বয়স কিন্তু 18 থেকে 32 হতে হবে। ঠিক আছে, তাহলে এই যে সমস্ত পুলিশে যারা চাকরি করতে চাও, যারা ভবিষ্যতে পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো, তাদের জন্য এতগুলো শূন্য পদ আছে। সমস্ত আলাদা আলাদা পদে আলাদা আলাদা শূন্য পদ আমরা এখানে খেয়াল করতে পারছি। ফলত বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে, পুলিশের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে। তাই প্রস্তুতি পর্ব এখন থেকে শুরু করতে হবে, কারণ তোমরা জানো মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েট পাস, সুতরাং কম্পিটিশনটা কিন্তু খুব মানে হাড্ডাহাড্ডি হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। অনেক ছাত্রছাত্রী প্রতি বছর বছর পুলিশের পরীক্ষার জন্য বসে, সেখান থেকে তোমাকে তোমার আগে তো পরীক্ষায় পাশ করতে হবে, তারপর না হয় মাঠ। ফলত এই যে যারা দেখছো স্বপ্ন আমি একজন পুলিশ হব, আগে থেকে প্রিপারেশন নিতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার নেক্সট আমরা আসি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যেগুলো নিয়োগ হবে। দেখো, লোয়ার ডিভিশন ক্লার্ক, সেখানে শূন্য পদ প্রায় 6,000-টির কাছাকাছি। এখানেও যোগ্যতা তোমাদের দরকার মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 45 বছর পর্যন্ত। তারপর মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, যেটা শূন্য পদ কত? 700-টির কাছাকাছি। যোগ্যতা দরকার যে কোনো শাখার গ্র্যাজুয়েট ডিগ্রি এবং বয়স 18 থেকে 44 বছর পর্যন্ত। ঠিক আছে, মিসলেনিয়াসও খুব শীঘ্রই আসতে চলেছে। WBCS পরীক্ষা শূন্য পদ প্রায় 1,800টি। যোগ্যতা দরকার যে কোনো শাখার গ্র্যাজুয়েট ডিগ্রি, জানো সকলে। বয়স A, B ও C গ্রুপের বেলায় বা জন্য 41 বছর, আর D গ্রুপের জন্য 44 বছর। ঠিক আছে, তাহলে বয়স বৃদ্ধির পর থেকে যাবতীয় যা তোমরা এই হিসাব দেখতে পাচ্ছ। এবং WBCS পরীক্ষা খুব সামনেই আছে, সম্ভবত 14ই জুন পরীক্ষা আছে। তার পরবর্তীতে যে আবার নোটিফিকেশন আসবে, সেখানে কিন্তু আমরা শূন্যপদ খেয়াল করতে পারছি। এবার আমরা দেখি ICDS, এটা যেমন শুধুমাত্র মহিলাদের জন্য ICDS যে সুপারভাইজার, যেটারও খুব শীঘ্রই নোটিফিকেশন আসছে,
শূন্যপদ প্রায় 1000টির কাছাকাছি, যোগ্যতা দরকার যে কোনো শাখার গ্র্যাজুয়েট ডিগ্রি, ঠিক আছে, বয়স 18 থেকে 45, শুধু মহিলাদের জন্য এটি। আচ্ছা, ফায়ার অপারেটর, এবার দেখো শূন্যপদ প্রায় 2000টির কাছাকাছি এবং যোগ্যতা কি মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 32 বছর, ঠিক আছে। এবার আমাদের চলে আসতে হবে স্কুল সার্ভিস কমিশন। অনেকেই তোমরা এখানে আছো যারা হয়তো অনেকে সরকারি চাকরির জন্য শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামের জন্যই প্রিপারেশন নিচ্ছ, আবার অনেকে শুধুমাত্র আছো শুধু WBCS এর জন্য পড়াশোনা করো, ঠিক আছে। অনেকে আবার যে সমস্ত কেন্দ্রীয় সরকারের এই পরীক্ষাগুলি হয়, নিয়োগের পরীক্ষাগুলি হয়, তো সেই জায়গার জন্য প্রিপারেশন নিচ্ছ। আবার অনেকে তোমরা আছো যারা হচ্ছে কি যে পুলিশ হওয়ার জন্য স্বপ্ন দেখছো। এই সকলের জন্যই কিন্তু এই সুখবর আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের রাজ্যের জন্য যারা পড়াশোনা করছো, রাজ্যের যে কোনো চাকরির জন্য যারা পড়াশোনা করছো, তাদের জন্য তো অবশ্যই এটা ভীষণ 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 ভালো খবর। এই শূন্য পদ দেখা মানেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা প্রবল হয়ে যায়, এটুকু নিশ্চয়ই বুঝতে পারো। কারণ যে কোনো নিয়োগের ফর্ম বেরোলে বা ধরো বেরোনোর কথা হলে, বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা হলে আগে কিন্তু শূন্য পদই চাওয়া হয়, ঠিক আছে, এটুকু নিশ্চিত সকলে জানো। ওকে, এবার দেখো অনেকের স্বপ্ন কি আমি একজন শিক্ষক হব। আমি একজন শিক্ষক হব, সেটা প্রাথমিকের শিক্ষক হতে পারে, সেকেন্ডারি হতে পারে, হায়ার সেকেন্ডারি হতে পারে। যারা শিক্ষক হতে চাইছো বা চাইছেন তাদের বিষয়টি কি, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ আপার প্রাইমারি টিচার, যেটা এতদিন ধরে তোমরা অনেক দিন অপেক্ষা করছো, প্রায় দীর্ঘ 10 বছরের কাছাকাছি আপার প্রাইমারি টেট কিন্তু হয়নি। ফলত সেখানে শূন্যপদ 25,000টির কাছাকাছি। আমি এটা গতকালই তোমাদের সম্ভবত এই সম্পর্কে বলেছি, তোমরা আজকে সেই ভিডিও দেখতে পেয়েছো। যোগ্যতা দরকার কত কি, গ্র্যাজুয়েট, ডিএলএড বা বিএড পাশ করতে হবে এবং বয়স 18 থেকে 45। এই বিষয়টা বলে দিয়েছি তোমাদের আপার প্রাইমারি সম্পর্কে। যাদের যাবতীয় যদি কিছু প্রশ্ন থাকে, আমি শুধু আপার প্রাইমারি টেটের কি যোগ্যতা লাগবে, বয়স কত, কি পড়তে হবে, কি সিলেবাস, আবার প্রাইমারি টেটের কি সিলেবাস, কি পড়তে হবে, যোগ্যতা কি, কত বয়স, এবং সি টেটের ক্ষেত্রে, অর্থাৎ 3টে টেটের ক্ষেত্রে WB টেট প্লাস সি টেট কি কি যোগ্যতা, কি বয়স লাগে, কি সিলেবাস থাকে, সবটা আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। পারলে একবার ইউটিউবে বা ফেসবুকের যে ভিডিও সেকশনে গিয়ে দেখে নেবে। আচ্ছা, নবম থেকে দ্বাদশ শ্রেণী, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, তাদেরও শূন্য পদ প্রায় 30,000-এর কাছাকাছি। অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু ভীষণ বেশি। গ্র্যাজুয়েট আমরা যদি দেখি আপার প্রাইমারি 25,000, আর নবম থেকে দ্বাদশ সেটা কিন্তু 30,000। 25,000 30,000 বোঝা যাচ্ছে, 30, 40, 50, 55,000 শূন্য পদ শুধু শিক্ষকতার জন্য আছে। এবার যাদের গ্র্যাজুয়েশন হয়ে আছে, বিএড আছে, ডিএলএড আছে, তারা সকলেই কিন্তু এই সমস্ত অর্থাৎ প্রাইমারি আর সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারির জন্য এলিজেবল বসার জন্য, ঠিক আছে। গ্র্যাজুয়েট আছে, তার সাথে বিএড আছে, তুমি অবশ্যই নবম, দশম, একাদশ, দ্বাদশের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমার আপার প্রাইমারির জন্য তোমার ডিএলএড আছে, গ্র্যাজুয়েট তুমি, অথবা তোমার ডিএলএড আছে তুমি, সরি তোমার বিএড আছে, তুমি গ্র্যাজুয়েট, 50% নাম্বার আছে গ্র্যাজুয়েশনে, তুমি সেখানেও আপার প্রাইমারিতে বসতে পারছো। ফলত অনেকটা একটা বিস্তারিত জায়গা তোমাদের জন্য খুলে যাচ্ছে যারা শিক্ষক হতে চাইছো আগামী দিনে। আপার প্রাইমারি একদম শীঘ্রই আসছে, আমি কিন্তু বারবার বলেছি এই জুনের 2nd, 3rd-এর মধ্যে নোটিফিকেশন আসবে এবং থার্ড এসএলএসটিও আসতে চলেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি থার্ড এসএলএসটিও আসতে চলেছে। যারা এখনো বলছো এই জটিলতা তো আগে কাটুক, এই জটিলতা কাটবে, সঙ্গে সঙ্গে আবার নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে। কারণ এই যে শূন্য পদগুলো পূরণ করা হবে, এই সমস্ত শূন্য পদগুলো পূরণ করা হবে, তাই যারা এখনো ভাবছো এদের আগে ইন্টারভিউটা হোক তারপর তো অন্য কথা, বা যা কিছু আগে হোক তারপর তো দেখছি, নতুন নিয়োগে কোনো সমস্যা নেই। যেগুলো হয়ে আছে আগে, যাবতীয় যা পদ্ধতিগত জায়গায় সমস্যা হয়ে আছে সেটা আগের সরকারের করে রাখা যে সমস্ত দুষ্কর্ম বলা যায়, তার জন্য এই সমস্যা। কিন্তু এই নতুন নিয়োগে সেই সমস্ত জটিলতা কোনো রকম হবে না যেটা আগে হয়েছে। তাহলে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে যাওয়া মানে শীঘ্রই পরীক্ষা এসে যাবে। পরীক্ষার পরই কিন্তু দেখবে যে পলক ফেলতে না ফেলতেই পরীক্ষা এসে যাবে, তারপরে ইন্টারভিউর ডেট চলে আসবে। এখন থেকে শুরু করতে হবে, কারণ যেখানে লড়াই হয় ভীষণ কঠিন, সেখানে আজ থেকেই তৈরি হতে হয়।
তারপর কি আসি আমরা, এখানে বললাম স্কুল শিক্ষার ক্ষেত্রে। এরপরে দেখি পঞ্চায়েত রিক্রুটমেন্ট। এখন অনেকেই তোমরা পঞ্চায়েত নিয়ে পড়াশোনা করছো, কারণ পঞ্চায়েতে যে সিলেবাস সেটা বলেছি কম্পিটিটিভ অন্যান্য এক্সামের থেকে অপেক্ষাকৃত সহজ এবং প্রচুর পদে নিয়োগ হতে চলেছে। সুতরাং এখানেও একটা ভীষণ বেশি পরিমাণে ভ্যাকেন্সিজ আছে, 6500টি মতো শূন্য পদ আছে। ঠিক আছে, যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে তোমরা জানো এখানে 8 পাসও আছে, 8 পাস আছে, মাধ্যমিক পাস আছে, গ্র্যাজুয়েট আছে, ইভেন ইঞ্জিনিয়ারিংও আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং। ফলত প্রচুর হিউজ অনেকগুলো পদে 6500টি মতো শূন্য পদ আছে, তাতে নিয়োগ হবে। ফলত যারা এখনো ঘুমিয়ে আছো তারা জেগে ওঠো, তারা পড়াশোনা শুরু করো। যার যেটা লক্ষ্য, কারোর যদি মনে হয় আমি শিক্ষকতার জন্য পড়াশোনা করব, অবশ্যই সে করো। কারোর যদি মনে হয় আমি শুধুমাত্র কম্পিটিটিভের দিকেই থাকবো, সেটাও করতে পারো। কারোর যদি মনে হয় আমি প্ল্যান এ এর পাশাপাশি প্ল্যান বি রাখবো, সেটাও করতে পারো। কিন্তু একটার পাশে একটাই রেখো, আবার ওই সি ডি ই এফ রাখতে যেও না, তাহলে কিন্তু সবটাই ঘেটে ঘ হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা দেখি যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ কি কি হতে চলেছে। দেখো, পুর নিগমে বিভিন্ন পদে নিয়োগ হবে, শূন্য পদ প্রায় 20,000-এর কাছাকাছি। ঠিক আছে, যোগ্যতা দরকার কত? মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি, বয়স 18 থেকে 45 বছর সর্বাধিক। ঠিক আছে, তাহলে মিউনিসিপ্যাল যে সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ যেগুলো হয় সেইখানের কথা বলা হয়েছে। আচ্ছা, কোঅপারেটিভ সার্ভিস, তোমরা জানো যে সমবায় ব্যাংকে নিয়োগ হয়, কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হবে সমবায় ব্যাংকে চাকরি। ঠিক আছে, শূন্য পদ প্রায় 3000-এর কাছাকাছি, 3000-এর কাছাকাছি। যোগ্যতা দরকার মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি, বয়স 18 থেকে 45। ঠিক আছে, এই জায়গার কিন্তু অপেক্ষাকৃত, যারা হয়তো ব্যাংকিং নিয়ে পড়াশোনা করছো, এই জায়গায় অপেক্ষাকৃত কম্পিটিশন কিন্তু কম হয়। তো যারা চাইছো পরীক্ষা দেবে তারা আগে থেকে তৈরি হও। আচ্ছা, জেলা রিক্রুটমেন্ট কমিটি বা সংশ্লিষ্ট নিয়োগ কমিটির মাধ্যমে যে সমস্ত নিয়োগগুলো হয়, যেমন তোমরা জানো অঙ্গনওয়াড়ি কর্মী, যেমন তোমরা একটু আগেই যখন শুনছিলে আইসিডিএস এর কথা বলছিলাম, আইসিডিএস এর কাজটা একটু আলাদা, আবার অঙ্গনওয়াড়ি কর্মীর ব্যাপারটা একটু অন্যরকম। আবার তার সঙ্গে সঙ্গে দেখো এই যে একই বিষয় যদি বলি অঙ্গনওয়াড়ি সহায়িকার কথা, ফলত এখানেও কিন্তু মহিলাদের জায়গা থাকে। শূন্য পদ 15,000-এর কাছাকাছি, যোগ্যতা দরকার ক্লাস 8 পাস থেকে উচ্চ মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 45 বছর। রাজ্যে গ্রুপ ডি পদে শূন্য পদ আছে প্রায় কত? 1 লাখের কাছাকাছি। ঠিক আছে, যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 45। তো যদি এইভাবে আমরা দেখি যে এতগুলো শূন্য পদের হিসাব বিভিন্ন দপ্তর থেকে নেওয়া হয়েছে, তার একটা হিসাব আমরা দেখতে পাচ্ছি। যদি এই হিসাবে কাজ চলে তাহলে নিয়োগ হতে আর বেশি দেরি নেই এবং নিয়োগের বিজ্ঞপ্তি আসতেও বেশি দেরি নেই। একসাথে অনেকগুলো বিজ্ঞপ্তি পরপর আসতে পারে। ঠিক আছে, এবার দেখো, এই সমস্ত দপ্তর ছাড়াও কলকাতা হাইকোর্ট ও জেলা জাজেস কোর্টেও প্রায় 3000 শূন্য পদ আছে। যোগ্যতা দরকার ক্লাস 8 পাস থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি, বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। এবার দেখো, তাহলে এই সমস্ত যে শূন্য পদ আছে, এতগুলো যে কথা বললাম, সেই সমস্ত শূন্য পদ সঠিকভাবে আমরা জানতে পারবো সংখ্যা 3রা জুনের পর সম্পূর্ণরূপে পাওয়া যাবে। ঠিক আছে, 3রা জুনের পর, অর্থাৎ আজকে আমরা দেখেছি কম বেশি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আপনারা সকলে শুনে থাকবেন বা তোমরাও শুনে থাকবে যে একটা ক্লিয়ার ভিউ পাওয়া গেছে, সমস্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেছেন। এবং 6ই জুন যে বা তার পরে যে আমরা বেশ ভালো কিছু চাকরির খবর পেতে চলেছি এবং নিয়োগ প্রক্রিয়া যে দ্রুততার সাথে হবে তার একটা ইঙ্গিত এখন থেকেই পাচ্ছি। ঠিক আছে, তার একটা ইঙ্গিত এখন থেকেই পাচ্ছি। ফলত এটা ব্যাপার নয় যে 6ই জুন গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেবে না 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 কোনো শূন্য পদ নেই। আসলে সব শূন্য পদ প্রায় এই কাছাকাছি আছে, অলমোস্ট এই রকমই, একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু ওই দিন যে সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে, নিয়োগ কিভাবে হবে, তার প্রসেস কি, পদ্ধতিগত অনেক রকম পরিবর্তন আসতে পারে, কারণ যেহেতু মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে ইন্টারভিউয়ের নাম্বার কমানো হবে ইত্যাদি, সমস্ত ব্যাপারটাকে নিয়ে কাজ হবে, 100 পয়েন্ট রোস্টার কার্যকরী হবে। এই সমস্ত বিষয়টা নিয়ে কথা বলার পরই বিজ্ঞপ্তিগুলো পরপর বেরোবে।
ফলত এখন থেকে প্রস্তুতি নাও, এবং যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাও। এছাড়াও তোমরা আমার সাথে একমত কিনা সেটাও জানাতে ভুলবে না। পাশাপাশি যদি কোনো রকম সহযোগিতা লাগে, বৈঠকি ইনস্টিটিউশন অলওয়েজ তোমাদের সাথে আছে। এবং এক্ষেত্রে বলে রাখি, টিচিং তো তোমরা জানোই, টিচিং সমস্ত রকমের নেট সেট থেকে শুরু করে সিএসসির ইন্টারভিউ থেকে শুরু করে এসএলএস এর ইন্টারভিউ, প্রাইমারির ইন্টারভিউ, পাশাপাশি আপার প্রাইমারি টেট, প্রাইমারি টেট, সি টেট, এসএলএসটি, সমস্ত বিষয়টা টিচিংয়ের কম্প্যাক্ট যে বিষয়, সেই সমস্ত বিষয় যে বৈঠকি ইনস্টিটিউশনে পড়ানো হয় সেটা তোমরা প্রত্যেকে জানো, আলাদা করে বলার কিছু নেই। এবং এই জায়গা থেকে বৈঠকি ইনস্টিটিউশন যে কতটা সেরা সেরা সকলে নিশ্চয়ই আশা করি জানো, ফলত আলাদা করে কিছু বলার নেই। কিন্তু পাশাপাশি কম্পিটিটিভের এখন যে ব্যাচগুলো চলছে বলে দিই, পঞ্চায়েত, রেল আর পুলিশ, ডাব্লিউবি পুলিশ, কলকাতা পুলিশ, ঠিক আছে? তো এই তিনটে কম্পিটিটিভের ব্যাচ এখন চলছে। ফ্রি ক্লাস প্রতিনিয়ত আসছে ফেসবুকে, ইউটিউবে, যে বৈঠকি কম্পিটিটিভ জোন যে ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ, সেখানে প্রতিনিয়ত আসছে। আজকেও একটি পঞ্চায়েতের ম্যাথের ক্লাস হয়ে গেছে, এবং রেলের ক্লাস খুব শীঘ্রই আসছে, পুলিশের ক্লাসও আসবে। তাই সকলকে বলছি, যদি মনে হয় যে ফ্রি ক্লাসগুলো করতে চাও তো চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করতে হবে। এছাড়াও যদি আরো অন্য কোনো প্রশ্ন থাকে নিচে দেওয়া নাম্বারে ফোন করো। ভালো থেকো, সবাই প্রস্তুতিতে থেকো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।